রং, রেখা আর কল্পনার মেলবন্ধন, আর্ট পেপারের ক্যানভাসে তৈরি হচ্ছে জীবনের প্রতিচ্ছবি। চিত্রশিল্পীরা তাদের সৃজনশীলতায় তুলে ধরছেন প্রকৃতি, মানুষ আর সমাজের নানা দিক। শিল্প কিন্তু একটা বিশাল একটা মাধ্যম। এই মাধ্যমের মধ্যে যেমন নিজের মনের খোরাক মেটানো যায়, সেভাবে আবার আপনার যে কোনো সমাজের বিভিন্ন চিত্র, বিভিন্ন সমস্যাগুলোকে তুলে ধরা যায় আর কি। শুধু রং ছিটালে কিন্তু শিল্পী হওয়া যায় না, রঙের একটা ভালো কম্বিনেশন লাগবে। এই কম্বিনেশনের মাধ্যমে আমরা চেষ্টা করি যে আর্টের বিষয়টা ফুটিয়ে তোলার জন্য। ক্যানভাসে জল রং, তেল রং কিংবা অ্যাক্রিলিক সব মাধ্যমেই রয়েছে বৈচিত্র্য। শিল্পীরা বলছেন তাদের কাজের মাধ্যমে তারা সমাজের কথা বলতে চান, তুলে ধরতে চান মানুষের অনুভূতি। আমি হচ্ছে অ্যাক্রিলিক দিয়ে কাজ করছি। এই বাটারফ্লাইটা হচ্ছে ইন ক্যানভাসের মধ্যেই সে সীমাবদ্ধ। সে চাইলে তার সীমাবদ্ধতা ছেড়ে সে উড়ে যেতে পারছে না। ঠিক আছে, মানে আমি আমাদের প্রেক্ষাপটে যে নারীরা যারা একদম দায়বদ্ধতার জায়গা থেকে, সংসার হোক, তারপরে বিভিন্ন দায়িত্ববোধ থেকে তারা যে বের হতে পারে না, তারা যে আবদ্ধ হয়ে থাকে, আমার কনসেপ্টটা হচ্ছে ওটা। চিত্রশিল্পীদের এই কাজ শুধু সৌন্দর্য নয়, সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তাদের তুলির আঁচড় আমাদের মনে করিয়ে দেয় শিল্পই মানুষের আত্মার ভাষা। শিল্পকর্ম সবসময় মানুষের জন্য, শিল্পকর্ম সবসময় সমাজের জন্য, শিল্পকর্ম রাষ্ট্রের জন্য, এবং শিল্পকর্ম হচ্ছে সারা পৃথিবীর জন্য। এখন তো স্কুল, প্রাইমারি বা মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু এখন আর চারুকলা চর্চাটা ওইভাবে হচ্ছে না। আগে তো পাঠ্য বই হিসেবে ছিল, এখন স্কুলেও সেটা অনেকটা বন্ধ, ক্লাস হয়, তাও এটা ঐচ্ছিক বিষয় হিসেবে। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা মুগ্ধ। শিল্পের এই আয়োজন তাদের কাছে হয়ে উঠেছে ভাবনার নতুন দিগন্ত। এখানে আসার পরে আমি অনেক কিছু শিখতে পারছি, যা আমি আগে জানতাম না। আমরা অনেক কিছু জানতে পারবো, প্লাস আমাদের ব্রেনে অনেক শার্প হবে। আমাদের সিনিয়র আর্টিস্টদের একটা আর্ট ক্যাম্প, সেখানে তারা তাদের মনস্তাত্ত্বিক কাজগুলো করছে। এগুলো আসলে ছোটদেরকে বলেন, আমাদেরকে বলেন, আমরা তো অত সিনিয়র না ওনাদের মতো, স্যারদের মতো, বাট ওনাদের কাজ দেখে আমাদের মনে হচ্ছে যে আমরাও একদিন ওনাদের পর্যায়ে পৌঁছাতে পারবো। তাদের এই আর্টগুলো দেখে আসলে আমরা অনেক ইন্সপায়ার হয়েছি। আমরা ছোট যারা শিখছি, ওদেরগুলো দেখে আমাদের আরও শেখার আগ্রহ বেড়ে যাইতেছে। তথ্য প্রযুক্তির এই সময়ে চিত্রশিল্পও বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। তবে তা যেন শিল্পের মূলভাবের চর্চাকে ভুলিয়ে না দেয়, এ নিয়ে সচেষ্ট থাকার আহ্বান জ্যেষ্ঠ চিত্রশিল্পীদের। সিনসিয়ারিটিটা কমে গেছে। আমাদের যুগে যে সিনসিয়ারিটিটা ছিল, এখন সিনসিয়ারিটি, কারণ হঠাৎ এটা আসার পরে অল্পতেই মানুষ কিছু পাচ্ছে। সেই জন্য আপনাকে ধৈর্য এবং কাজ করার জন্য যে আপনার শ্রম ব্যয় করা, সেটা দরকার আছে। জাপানের কাহাল আর্ট গ্যালারির তত্ত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মসূচির আয়োজন করেছে দেশীয় শিল্প চর্চা সংস্থা দ্য আর্ট রিভাইভাল। আয়োজকদের প্রত্যাশা, এমন চিত্র প্রদর্শনী বৈশ্বিক শিল্পীদের যোগাযোগের যোগসূত্র হয়ে উঠবে। দেশীয় শিল্পের সাথে বিদেশি শিল্পের যেটা প্রভাব ঘটানো, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর আর্টের ব্যাপারটা হচ্ছে আমরা নিজস্ব গণ্ডির মধ্যে, আমরা এক সময় ইউনিভার্সিটির মধ্যে যখন ছবি আঁকতাম, আমরা একটা গণ্ডির মধ্যে ছিলাম, স্যারদের একটা বই ছিল। আমরা চাচ্ছি আর্ট মাধ্যমে স্বাধীনভাবে আর্টিস্টরা ছবি আঁকুক, ওদের মত প্রকাশ করুক। It has proven that art does not depend solely on structure, it depends on people, on energy, on conviction. And yet, we are fortunate to gather in a space that honors art as it deserves to be honored. A man who believes profoundly in the transformative power of culture, this space reminds us that art has always been and must remain at the heart of human dialogue. শিল্পের এই রঙিন জগৎ আমাদের চিত্তের খোরাক যোগায়, কেননা শিল্পীর প্রতিটি ছবির ভেতরে আলাদা একটা গল্প আছে যা সত্যি অনুপ্রাণিত করে। যারা ছবি আঁকছে আমরা প্রকৃতিকেই আসলে প্রাধান্য দেই, প্রকৃতি থেকেই আমরা সব কিছু নেই। মানে নেচার ছাড়া আসলে আমাদের আর্টওয়ার্কস ইম্পসিবল, এক কথায়। প্রতীকী দিয়ে আমরা ঋতুকে ধারণ করবো, এগুলি আদান প্রদান হতে পারে। এগুলি ঘন ঘন যদি আমরা এই ধরনের অনুষ্ঠানগুলি চালিয়ে নিতে পারি। সেটা একটা আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের মধ্যে দিয়ে করছেন, জাপানের সঙ্গে একটা যোগসূত্র তিনি রচনা করতে চাইছেন। তো সব মিলিয়ে আমার মনে হয় এখানকার শিল্পীদের মধ্যে যেমন একটা পারস্পরিক যোগাযোগ ঘটবে, পারস্পরিক আদান প্রদান ঘটবে, তেমনি একটা বৈশ্বিক যোগাযোগ ঘটবে। শিল্প শুধু বিনোদন নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। চিত্রশিল্পীদের এই আয়োজন তাই আমাদের ভাবতে শেখায়, দেখতে শেখায় নতুন চোখে।